আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদুর কোরআনী চিকিৎসা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাকে ব্যক্তিগতভাবেই বলেন আর ইউটিউবে কমেন্ট করে হোক, যেভাবে হোক আপনারা আমাকে আমার কাছে বেশিরভাগই চাচ্ছেন শত্রু সংক্রান্ত বিষয়ে, বিশেষ করে শত্রুকে শাস্তি দেওয়া, শত্রুকে মেরে ফেলা, শত্রুকে ধ্বংস করে দেওয়া যেটাকে বলে, আর শত্রুর শরীরের মধ্যে বিভিন্ন রকম অসুখ বিসুখ ঢুকে দেওয়া, শত্রুর সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেওয়া, বিচ্ছেদ সৃষ্টি করে দেওয়া, এই সমস্ত তদবির আপনারা আমার কাছে বেশি বেশি চাচ্ছেন। তো সমস্ত ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি যে সমস্ত তদবির পরীক্ষিত এবং বারুদের মতো কাজ করবে, সেই সমস্ত তদবিরগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। কারণ হলো, বই পুস্তকে দেখে যে সমস্ত তদবির আপনারা দেন, এই সমস্ত তদবিরের মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকে। হয়তো কোনো সেই দোয়ার মধ্যে ভুল আছে, হয়তো দোয়া ঠিক আছে, নিয়মের মধ্যে ভুল আছে, কোনো না কোনো ভুল থেকে যায়, যার কারণে তদবিরগুলো প্রয়োগ করলে আমরা ফল পাই না। তো আমি যে সমস্ত তদবিরগুলো আপনাদেরকে দিচ্ছি, আমি যেভাবে বলি, যে পদ্ধতিতে করতে বলি, সেই পদ্ধতিতে, সেই নিয়মে, সেইভাবে যদি করতে পারেন, ইনশাআল্লাহ হাতে নাতে ফল পাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে যে তদবিরটা দেব সেটা হচ্ছে শত্রুর শরীরের মধ্যে বিভিন্ন রকম অসুখ বিসুখ ঢুকিয়ে দেওয়া, শত্রুর সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেওয়া, শত্রুর পরিবারের সদস্যদের মধ্যে একে অপরকে কেউ দেখতে পারবে না, অর্থাৎ বিচ্ছেদ সৃষ্টি করে দেওয়া, এবং পুরা পরিবারের সদস্যদের মধ্যে অসুখ বিসুখ ঢুকিয়ে দেওয়া। তো যাই হোক, আমি এই তদবিরটা আপনাদেরকে শিখিয়ে দেবো, বলে দেবো, কিন্তু এখানে একটা শর্ত আছে, কখনোই আপনারা এটা নাজায়েজ কাজে ব্যবহার করতে পারবেন না, হারাম কাজে ব্যবহার করতে পারবেন না। যদি শত্রু এমন হয় যে আপনার জীবনের ঝুঁকি হয়ে গেছে, জীবনের উপর উঠে গেছে, আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করতেছে, আপনি কোনোভাবে তার সাথে পেরে উঠতে পারতেছেন না, এরকম ভয়ঙ্কর শত্রুর ক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ একেবারে হাতে নাতে ফল পাবে। তো যাই হোক, কথা অনেক বলে ফেললাম। সরাসরি আমরা কথা না বাড়িয়ে আমলে চলে যাব। তার পূর্বে আপনাকে বলে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে, সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো শিখে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন। তো চলুন সম্মানিত ভিউয়ার্স, কথা না বেরিয়ে সরাসরি আমলে চলে যাই। এই আমলটি করার জন্য আপনাকে একটা দিন বেছে নিতে হবে, সেটা হচ্ছে শনিবার দিন। বিশেষ করে সবচেয়ে ভালো হয় অমাবস্যার মধ্যে যদি সেই শনিবারটা পড়ে, সেই শনিবারে যদি আপনি আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ 100% ফল পাবেন, আশা করি। আল্লাহ পাকের কাছে আমি আশাবাদী। তো যাই হোক, যে কোনো শনিবার অথবা চন্দ্র মাসের শেষের দিকে যে শনিবার পড়ে, ওই শনিবারের দিন ফজর নামাজ থেকে শুরু করে মাগরিব নামাজের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনাকে 12 পিস বা 12 টুকরা মাটির ঢিলা কোনো পাক পবিত্র স্থান থেকে, কোনো পাক পবিত্র জায়গা থেকে সংগ্রহ করতে হবে। এটা যখন সংগ্রহ করা হয়ে যাবে, ওই শনিবার দিনগত রাত 12টার সময় পাক পবিত্র হয়ে, প্রয়োজনে গোসল করে, পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, ওযু অবস্থায় শত্রুর বাড়ির আশেপাশে দাঁড়িয়ে ওই মাটির ঢেলাগুলো হাতে রাখবেন। এক টুকরা করে মাটির ঢেলা হাতে নেবেন, হাতে নিয়ে ওই এক টুকরা মাটির উপরে আপনারা সূরাতুল আর রহমানের 26 ও 27 নম্বর আয়াত, অর্থাৎ কুল্লু মান আলাইহা ফান, এখান থেকে শুরু করে ইকরাম পর্যন্ত আপনারা পড়বেন, অর্থাৎ সূরাতুল আর রহমানের 26 ও 27 নম্বর আয়াত। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। এই আয়াত দুটা আপনারা প্রত্যেক টুকরা মাটির উপর 12 বার করে 12টি ফু দিবেন। যখন 12 বার পর 12টি ফু দেওয়া হয়ে যাবে, তখন ওই মাটির টুকরাটি আপনারা ঢিল দিয়ে নিক্ষেপ করবেন শত্রুর ঘরের মধ্যে অথবা তার আঙ্গিনার মধ্যে, এবং মনে মনে নিয়ত করবেন। এভাবে 12 টুকরা মাটির টুকরা, 12 পিস মাটির টুকরা, মাটির ঢিলা আপনারা এভাবে প্রত্যেক টুকরার উপর 12 বার পরে পরে আপনারা ওই তার বাড়ির সীমানার মধ্যে বা ঘরের মধ্যে নিক্ষেপ করবেন। এভাবে বিরতিহীন ভাবে আপনারা 3 রাত এই আমলটি করবেন, এই তদবিরটি করবেন।
আশা করি আমার আমলটি স্পষ্টভাবে বুঝতে পারছেন। আমলটি করা যখন হয়ে যাবে আপনাকে 3 মাস ওয়েট করতে হবে। কয় মাস? 3 মাস ওয়েট করতে হবে। এই আমলটির তাসির সঙ্গে সঙ্গে হবে না, কিন্তু ধীরে ধীরে হবে। কিন্তু এমন অবস্থা হবে শত্রুর, তার অবস্থা সে বাঁচতে পারবে না, মরতে পারবে না, কারণ তার শরীরের মধ্যে বিভিন্ন রোগ অসুখ ঢুকে যাবে, তার সংসারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, একে অপরকে দেখতে পারবে না, শত্রুতার সৃষ্টি হয়ে যাবে শরীরের মধ্যে। শত্রুর শরীরের মধ্যে তো হবে, এই প্লাস তার পরিবারের সকল সদস্যদের মধ্যে বিভিন্ন রকম ছোট বড় সব ধরনের অসুখ ঢুকে পড়বে। একমাত্র আল্লাহ পাকের কুদরতি শক্তিতে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা কখনোই আপনারা নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। জায়েজ ক্ষেত্রে, যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন। অন্য ক্ষেত্রে আপনি একজনের সাথে একটু ছোটখাটো বিষয় নিয়ে আপনার একটু মনোমালিন্য হয়েছে, আপনি এটা প্রয়োগ করবেন না, এটা করা যাবে। এটা করলে আপনার হিতে বিপরীত ফল হতে পারে, সুতরাং সাবধান। আর এটা কখনোই করবেন না এভাবে। নাজায়েজ ক্ষেত্রে করলে গুণাকান্ত হবেনি এবং হিতে বিপরীত ফল হতে পারে। তো যাই হোক, আমি যে তদবিরটা আপনাদেরকে শিখিয়ে দিলাম মাত্র, কিন্তু এটা প্রয়োগ যখনই করবেন অবশ্যই আমার অনুমতি ছাড়া এটা করবেন না, আমার কাছে ইজাজত ছাড়া এটা করতে যাবেন না, যাবেন না, যাবেন না। এটা করে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, জিন্দাদুর কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ অথবা আমি দায়ী নয়। তো যাই হোক, আমার আমলটি আশা করি সকলে বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সময় আপনাদের সাথে আল্লাহ পাক দয়া করে মায়া করে দেখা হবে, কথা হবে। আর কে কি কোন আমল চান আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেই পরীক্ষিত আমলগুলো দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা মেহরবানি করে সকলেই বেশি বেশি শেয়ার করে দিন। সকলের ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যে মাধ্যমগুলো আছে, আপনারা মেহরবানি করে এগুলো এই ভিডিওটা শেয়ার করে দিন। সদকা জারিয়া হিসেবে থাকবে ইনশাআল্লাহ। যারা বিপদগ্রস্ত আছে, যে সমস্ত ভাই বোনেরা, তারা ইনশাআল্লাহ এটা করে ফায়দা পেলে আপনি এটা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকেই সকল রকমের এই সমস্ত জালিম শত্রুদের হাত থেকে রক্ষা করে হেফাজত রাখে, এবং সকল রকম বাধা বিপত্তি বালা মুসিবত থেকে হেফাজত রাখে, এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক যেন দান করে। শুধু তাই নয়, যে পথে চললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি, সেই পথে যেন চলার তৌফিক দান করে দেন আল্লাহ পাক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।